পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও সরষের তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরি চেকপোস্টের সামনে কুলটি যুব কংগ্রেসের প্রতিবাদ অবরোধ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। এদিন প্রতিবাদ অবরোধে উপস্থিত হন জেলা নেতৃত্বের দেবেশ চক্রবর্তী সহ চণ্ডী চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র ও ব্লকে যুব সভাপতি সুকান্ত দাস। রাহুল গান্ধী মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেস লড়ছে লড়বে, আপনার বিরুদ্ধে কংগ্রেস লড়ছে লড়বে। নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি যে নিজের খেলা চালিয়েছে, গরিব মানুষের উপরে যে ট্যাক্সের বোঝা চাপিয়েছে, যে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়েছে, তারই প্রতিবাদে আজ আমরা যুব কংগ্রেস এবং কংগ্রেস, মহিলা কংগ্রেস সব মিলে পথে নেমে এই আন্দোলন করছি, যাতে আগামী দিন পেট্রোল ডিজেলের বৃদ্ধি যেন হ্রাস পায়, মানুষ যেন আরাম পায়। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের। আজ কি কর্মসূচি কি করলেন আপনি? কর্মসূচিতে পরিষ্কার আমাদের ঘটনা, আমরা মমতা ব্যানার্জিকেও আমাদের এখান থেকে জানাতে চাই, আমাদের প্রশ্ন যে আপনি যেভাবে রাজনীতিটা করছেন এটা বন্ধ করুন, অনুদান ভিক্ষার রাজনীতিটা বন্ধ করে আপনি মানুষকে রোজগার দিন, মানুষকে রোজগারের ব্যবস্থা করুন। পশ্চিমবাংলায় আজকে 10টা বছর পার হয়ে গেছে, একটা শিল্প আসতে পারেনি, সেই শিল্পটাকে আপনি দয়া করে পশ্চিমবাংলায় নিয়ে আসুন। আর আপনার ভাইপো, আপনার বাড়ির লোককে যে বারবার ইডি ডাকছে সেটা একটু যেন বন্ধ হয়, এটাই অনুরোধ করবো মমতা ব্যানার্জি। পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে, তার বিরুদ্ধেই আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে, কুলটি যুব কংগ্রেসের বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে পথ অবরোধ হচ্ছে। যেভাবে আজকে 101 টাকা 64 পয়সা পেট্রোলের দাম, প্রায় 39 টাকা কত পয়সা যখন ভারতবর্ষে ক্রুড অয়েল কিনে আনছি আমরা, সেই ক্রুড অয়েলকে ট্যাক্স বসিয়ে যেভাবে 60 টাকার উপর 62 টাকার মতো ট্যাক্স বসিয়ে 101 টাকা 64 পয়সা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে। যেভাবে বাসের দাম, বাসের ভাড়া বাড়ছে, যেভাবে ট্রান্সপোর্টের খরচা বাড়ছে, সাধারণ গরিব মানুষ আজকে তাদের ত্রাহি রব উঠেছে। তাই তাদের প্রতি সমর্থন দিয়ে এবং পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম অবিলম্বে হ্রাস করার দাবিতে আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে পথ অবরোধ করছি। দাদা, দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বাংলা সীমান্ত থেকে আপনারা কি ডাক দিলেন, মানে সমস্ত রাজ্যবাসীর প্রতি কি ডাক দিলেন আপনারা? আজকে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ছাড়া এই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে কেউ লড়াই করবে না। কারণ ভারতবর্ষের জাতীয় কংগ্রেসই সমস্ত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, মা বোনেদের কথা, বেকার যুবকদের কথা আমরাই জানি। আমরা তাই তাদের সুরাহা করার চেষ্টা করি। আমরা জানি বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প শক্তি হিসাবে কংগ্রেসই পারে। ভারতবর্ষের মানুষ চাইছে কংগ্রেস প্রতিবাদ করুক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তাই আমরা রাস্তায় নেমে এই লড়াই আন্দোলনকে সংগঠিত। এক্ষেত্রে যদি এইভাবে আন্দোলন যদি আপনাদের, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে পেট্রোল দিয়ে দিনের পর দিন বেড়ে চলেছে, এক্ষেত্রে যদি আন্দোলন পড়ে না, সেক্ষেত্রে আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? দেখুন, এটা তো একটা মুনাফাখোর সরকার চলছে, বেনিয়া সরকার। ভারতবর্ষে প্রত্যেকটা কলকারখানা আজকে বিক্রি করে দিচ্ছে, পোস্টাল থেকে, LIC থেকে, ইন্ডাস্ট্রিগুলো, শিল্প, পেট্রোল পাম্প সমস্ত কিছু বিক্রি করছে। এরা বলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস 70 বছরে কি করেছে। আজকে 70 বছর ধরে তিল তিল করে কংগ্রেস গড়ে তুলেছে বলে আজকে নরেন্দ্র মোদী সব বিক্রি করছে। তাই সেই দেশীয় সম্পত্তিকে রক্ষা করতে, তাই সাধারণ গরিব মানুষের কথাকে মূল্যায়ন করার জন্য আমাদের এই পথ। আসানসোল থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, NBTV।